ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। মা একদিন ডাক দিয়া বলে, বাবা, ও বাবা, তোমার চেহারার দিকে আমি তাকাইতে পারি না। জঙ্গলের কাঠ কাইটা সংসার চালাও, আল্লাহর রাস্তায় অর্ধেক 3 ভাগের 1 ভাগ দাও, আরেক ভাগ আমি মারে দাও। আমি মা তোমার প্রতি রাজি। আমার বিশ্বাস আসমানের মালিকও তোমার প্রতি রাজি। জোরে কোন সুবহানাল্লাহ। এ আমার বাবা, এত কষ্ট করতে হবে না। তোমার বাবা ইন্তেকালের আগে একটা গরুর বাছুর আমাদের ছিল। এই বাছুরটা তোমার বাবা জঙ্গলে আল্লাহর কাছে আমানত রাখছে। যাও ওই আল্লাহকে ডাক দিয়া বলো, আল্লাহ যেন তোমার বাবার রেখে যাওয়া আমানতটা আমাদেরকে ফেরত দিয়া দেয়। ওই আমানতটা বাসায় আনো, গাভীটা বিক্রি করো, তাহলে কিছুদিন অন্তত তুমি সুস্থির সাথে শান্তিতে তুমি চলতে পারবা, স্বস্তির সাথে। জোরে কোন সুবহানাল্লাহ। মায়ের কথা শুই না সন্তান জঙ্গলের ভিতরে গিয়া এবার আকাশের দিকে হাত উঠায় ডাক দেয়, ও ইব্রাহিম খলিলের আল্লাহ, ও হযরতে ইসহাকের আল্লাহ, ও হযরতে ইয়াকুব পয়গম্বরের আল্লাহ, আমার বাবা তোমার কাছে যে একটা আমানত রাখছে, একটা গরুর বাচ্চা, ওই আমানতটা আমারে ফেরত দিয়ে দাও, আমি বড় অসহায়। কথাটা বলতে দেরি সন্তান তাকায় দেখে জঙ্গল থেকে হলুদ কালার এত সুন্দর একটা গাভী দৌড়ায় তার সামনে হাজির হয়ে গেছে। দেখার সঙ্গে সঙ্গে তার চক্ষু শীতল হয়ে গেছে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। গাভীটা এসে মাথা নত করে দিছে। গাভী যেন বুঝাইতে চায়, আল্লাহর গোলাম আমার পিঠে ওঠো, কিন্তু আল্লাহর গোলাম ডাক দিয়া কয়, না রে গাভী না, আমার মা বলেছে তোমারে কানটা ধইরা নেওয়ার জন্য, আমারে তোমার পিঠের মধ্যে উঠতে নিষেধ করেছে, আমি উঠবো না, আমার মা নিষেধ করছে। গাভীটার থেকে আওয়াজ বের হয়ে গেছে, ডাক দিয়া কয়, গোলাম তুমি যদি মায়ের কথা অমান্য করে আমার পিঠে উঠতা, জীবনও আমারে ধরতে পারতা না। এই জন্য গাভীকে আল্লাহ তারা পিঠে ওঠার জন্য বানায় নাই। অনেক কোরবানির সময় দেখি মোটা তাজা গরু কিনা তারপরে পিঠে উঠা এলাকা দিয়ে হাঁটে। যারা কোরবানির গরু প্রদর্শনের জন্য গরুর পিঠের মধ্যে হাঁটে, আমি মনে করি নিচেরটা হলো মানুষ আর উপরে যেটা বসছে এটা হলো আস্তা গরু। ঠিক না বাটিক জোরে কোন? এ যুবক ভাই, এই বাচ্চাটা, এই ছেলেটা গাভীটারে ধইরা যখন বাসায় আনছে, মাও দেখা বড় আশ্চর্য হয়ে গেছে। এত সুন্দর একটা গাভী, নিখুঁত গাভী, কোনো দাগ নাই, একেবারে গাঢ় হলুদ কালার, মাঝারি বয়সের একটা গাভী। মা ডাক দিয়া কয়, বাবা তাহলে বাজারে নিয়ে যাও, গাভীটা বিক্রি করো, সংসার চালাও, কষ্ট করতে হবে না। ছেলে যখন গাভীটা নিয়ে বাজারে যায়, কয়, মা গো বলো গাভীটার দাম আমি কত চাইবো? মা ডাক দিয়া বলে, বাবা গাভীটার দাম তুমি 10 দিরহাম চাইবা, তবে কাস্টমারকে বলবা আমি 10 দিরহামে বিক্রি করব, কিন্তু মায়ের অনুমতি ছাড়া কোনোদিন গাভী দিব না। সুবহানাল্লাহ। একটু ওজোর রাখবা মায়ের উপরে। কাস্টমার যখন বাজারের দিকে নিয়ে যায় গাভীটা, রাস্তার মধ্যে এক কাস্টমার সাদা পাগড়ি পরা, লম্বা দাড়ি, লম্বা জুব্বাওয়ালা রাস্তায় দাঁড়ায় গেছে। রাস্তায় দাঁড়ায় গেছে মেম্বার সাহেবের মতো মানুষ, দেখবেন মাঝে মাঝেই কয়, ওই মসজিদ কিনলাম, অমুক মাদ্রাসা কিনলাম, এটা দিলাম, ওটা দিলাম, এটা হলো জান্নাতের জন্য করায়। কথা ঠিক না বেঠিক জোরে কোন? এই জুব্বাওয়ালা দাঁড়ায় গেছে রাস্তার মধ্যে, দাঁড়ায় বলে, এই যুবক তোর গাভীর দাম কত? যুবক কয়, আমার গাভীর দাম 10 দিরহাম, তবে একটা কথা, এই গাভী আমার মায়ের অনুমতি ছাড়া আমি দিতে পারবো না। ওই মুরব্বী ডাক দিয়া কয়, বাবা রে আমি বড় ব্যস্ত মানুষ, এখানেও যেতে হয়, ওখানেও যেতে হয়, সব মাহফিলে আমাকে ঘুরতে হয়, বাবা এত সময় আমার হাতে নাই, তোর মায়ের অনুমতি নেওয়ার সময় আমার হাতে নাই, আমি 10 দিরহাম না, আমি 20 দিরহাম দিয়া দিব, বিনিময়ে গাভীটা আমারে দিয়া দে। কয়, না চাচা না, মায়ের অনুমতি ছাড়া দেওয়া যাবে না। কয়, ঠিক আছে তাহলে যাও, অনুমতি নিয়ে আসো। বাসায় এসে আমারে জিজ্ঞাসা করে, কয়, মা চাইলাম 10 দিরহাম, কিন্তু কাস্টমারে কয় 20 দিরহাম। সুবহানাল্লাহ জোরে কোন সবাই? বরকতের মালিক কে? আরো জোরে বলেন না, বরকতের মালিক কে? মায় কইছে, বাবা যা, আজকেও বাজারে নিয়ে যা,
বাজারে যখন নিয়ে গেছে কয় মাছকে কত দাম চামু, কয় বাজান আজকে চাবি হলো 40 দিরহাম। সুবহানাল্লাহ কোন সবাই, আজকে কত চাবি? 40। তবে বাবা কাস্টমারকে বলবি আমার মায়ের অনুমতি ছাড়া দেওয়া যাবে না। আজকেও যখন বাজারে নিয়ে গেছে ওই সবুজ পাগড়ি পরনেওয়ালা আবার লম্বা দাড়িওয়ালা আইসা বলে বাজান রে তোর গাভীর দাম কত, তাড়াতাড়ি বল। কয় গাভীর দাম মায় বলছে 40 দিরহাম, তবে শর্ত হলো একটা, আমার মায়ের অনুমতি ছাড়া গাভী দেওয়া যাবে না। কয় আমি ব্যস্ত মানুষ, আমি 40 না, আমি তোরা 80 দিরহাম দিয়া দিন, বিনিময় গাভীটা দিয়া দে। এই যুগের বাচ্চা ছেলে যদি হইতো, এই যুগের সন্তান যদি হইতো, বাবাই কইছে 10,000 পাইছি 20,000 তাড়াতাড়ি দে, কথা কয় না কে? কিন্তু মায়ের বাধ্যগত সন্তান, মা না করছে এই জন্য বাচ্চা দেয় না, 80 দিরহামেও দেয় না। এবার আবার গাভীটা নিয়ে বাসায় ফেরত আসছে, মায়ে জিজ্ঞাসা করছে কত দাম হচ্ছে, কয় মা চাইছি 40, সে দাম বলছে 80। মায়ে বুঝে গেছে এই গাভীর ভিতরে আল্লাহ বরকত দিছে। এবার মায়ে শিখায় দেয় বাবা আজকে গাভী নিয়ে বাজারে যা, তবে আজকে তুই দাম চাবি না, ওই আগন্তুক ব্যক্তিরে বলবি বাবা জান আমার বাপ নাই দুনিয়ায়, আমার কেউ নাই, আমার মা বড় অসহায়, আমি বড় অসহায়, জঙ্গলে কাঠ কাটা। ও চাচা যান এই গাভীর দাম কত এটা তো আমি জানি না, আপনি আমারে বলে দেন। আমার মায়ে বলছে গাভীটার ন্যায্য মূল্য কত আছে আপনাকে নির্ধারণ করে দিতে বলছে। এই কথা বলে চোখের পানি ফালায়া মায়ের বাধ্যগত সন্তান যখন ওই কাস্টমারের কাছে যখন বলছে চাচা আমার গাভীর দাম কত, কাস্টমার এবার পরিচয় দিয়া ডাক দিয়া কয় যুবক শুনে রাখ, শুনে রাখ, তুই তোর মার প্রতি রাজি, মা তোর প্রতি রাজি, আসমানের মালিকও তোর প্রতি রাজি, আমিও তোর প্রতি রাজি। আমি দুনিয়ার কোনো কাস্টমার না, আমি আসমানের কাস্টমার, আমার নাম হযরতে জিবরাইল। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার, আর জোরে কন্না আল্লাহু আকবার। শামস কমার সুরখে জমি আঞ্জুম আখতর, দশতে দিওয়াল ওয়াদিয়ে সাহারা ও সমুন্দর, মোরা মুলখ তামদরু তৈরা কবুতর, শাম সে হর জুলম তুজু আহমার ও আসগর, গুলজার গুলো পুরগে সাজার কিসনে বানায়া, তালেব মায়ুসি কা হো ये सब जिसने बनाया, বলেন সব কিছু বানাইছেন কে? এবার সন্তান যখন এই কথা বললেন জিবরাইল আমিন ডাক দিয়া কয় বাবা রে তোর গাভীর দাম কত তুই জানোস না? কোন কাস্টমার তোর কাস্টমার গাভীটা বাজারে বেচবি না, কাস্টমার 6 জন আসতেছে তোর গাভী কেনার জন্য। কয় বাজার আমি কত দাম চামু? কয় গাভীর দাম চাবি, এই গাভীটা জবাই করলে চামড়া জমিনে বিছাইয়া এই গাভীর চামড়ার ভিতরে স্বর্ণ দিয়ে আবার গাভীর মতো যদি বানানো হয়, যেই পরিমাণ স্বর্ণ চামড়ার ভিতরে আটে এই পরিমাণ হইল আমার গাভীর মূল্য। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার, আরো জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বলে ওই 6 জন কাস্টমার আইসা গাভী দেখাই পছন্দ হয়ে গেছে, মুসার বর্ণিত গাভী তো এটাই, টাকা যা চায়, কয় দাম কত? কয় স্বর্ণ দিতে হবে। কয় এই যে দিয়া দিলাম, জোরে কন্না আল্লাহু আকবার। ফাযাবাহুহা ওয়া মা কাদু ইয়াফআলুন, সাথে সাথে গাভীটা জবাই কইরা এক টুকরা গোশত যখন মুর্দারের গায়ের মধ্যে লাগায়, সঙ্গে সঙ্গে মুর্দার জিন্দা হইয়া কয় আমাকে অমুকে হত্যা করেছে, এই লোক তো তোমাদের সামনে সামনে হাঁটতেছে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুসা পয়গম্বর আল্লাহর সাথে কথা বললেন। পয়গম্বর মুসা ডাক দিয়া বলে ওয়া ইয ক্বালা মুসা লিকওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারাহ। পয়গম্বর মুসা ডাক দিয়া কয় ও বনি ইসরাইলের লোকেরা, তোমরা যদি এই হত্যাকারীর সন্ধান পেতে চাও, তোমাদের আমিল নামক ব্যক্তিটাকে কে হত্যা করেছে, কে মেরেছে, তোমরা যদি এই সন্ধান পেতে চাও তাহলে তোমরা একটা কাজ করো, আনতাজবাহু বাকারা, তোমরা একটা গাভী জবাই করো, একটা গরু জবাই করো। এই গরুটা জবাই করার পরে গরুটার এক টুকরা গোশত ওই মৃত ব্যক্তির গায়ের সাথে, মৃত ব্যক্তির মরা দেহের সাথে তোমরা গিয়ে আঘাত করো। এই মরা মানুষের সাথে এক টুকরা গোশত দিয়ে তোমরা তাকে আঘাত করো, মৃত ব্যক্তি সঙ্গে সঙ্গে জিন্দা হয়ে এসে বলে দিবে আমাকে অমুকে হত্যা করেছে। জোরে কোন সুবহানাল্লাহ, আমাকে অমুকে হত্যা করেছে। এটা আমি বলার চাইতে এই মরা মানুষ যদি জিন্দা হয়ে বলে এটা ভালো হয় কিনা, কয় এটাই তো ভালো হয়। কথা ঠিক নেই? এখানে একটা প্রশ্ন, মুসা পয়গম্বর
আল্লাহকে যখন জিজ্ঞাসা করেছে, আমার আল্লাহ তো জানে আমিলকে কে হত্যা করছে, এই খবর আমার রবের কাছে আছে না নাই? আল্লাহ গরু জবাই দিতে না বইলা আল্লাহ যদি ডাইরেক্ট বলতো আমিলকে হত্যাকারী এই লোকটা, ইনি হত্যা করছে, বলতে পারতো কি পারতো না? কিন্তু আমার আল্লাহ মুসাকে দিয়ে এই কথাটা বলাই নাই। কারণ মুসা পয়গম্বর যদি বলতো আমিলকে ও হত্যা করছে, ও বলতো বিশ্বাস করি না, মুসা তোমার বানানো কথা। ঠিক না বে ঠিক? পয়গম্বর মুসাকে মানতো না। কিন্তু যারে হত্যা করা হয়েছে এই ব্যক্তি, মুর্দা ব্যক্তি যখন জিন্দা হয়ে বলবে আমাকে অমুকে হত্যা করেছে, তাইলে এই কথা অস্বীকার করার মতো ক্ষমতা এই জমিনবাসীর নাই। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা সুকৌশলে এই মুর্দাকে জিন্দা করাটা, তারপরে হত্যাকারীর তথ্য আল্লাহ তাআলা বের করছে। সুবহানাল্লাহ। যেরকম সব একটা কারণ, আরো একটা কারণ আছে, বলবো নাকি? কষ্ট হবে না তো আপনাদের? আরো একটা কারণ আছে। সেই কারণটা হলো ওই ইহুদি জাতি, অভিশপ্ত জাতি, তারা হলো মূর্তির পূজা করত, গরুর পূজা করত। ওই যে মুসা যখন তাওরাত আনতে গেছে তার ভাই হারুন রে রাইখা, এই ফাঁকে সামেরির কৌশল চক্রান্ত সব স্বর্ণগুলো জমা কইরা তারা গরুকে এ বাবা গরুর আকৃতি বানায়া যখন গরুতে আওয়াজ দিছে, এই গরুর পূজা করত কারা? ইহুদিরা। ইহুদিরা কার পূজা করত? গরুর পূজা করতে। এই জন্য গরুর ওরা মা ডাকে, গরুরে কি ডাকে? আস্তাগফিরুল্লাহ। গরু বলে ওদের, ওরা ডাকে গরুরে মা। আর আমাদের দেশের কিছু আবাল মার্খা, গরু মার্খা মুসলমান আছে, এরা ভণ্ড বাবারে ডাকে বাবা। কথা ঠিক না? আমি তো মনে করি ওই অভিশপ্ত ইহুদি আর এই যুগের নামধারী ভণ্ড মুসলমানদের যারা বাবারে, পীর বাবারে বাবা কইয়া ডাকে, তাদের মাঝে আর এদের মাঝে কোনো পার্থক্য নাই। কথা ঠিক না? পার্থক্য আছে। তো ওরা মনে করছে সব তো গরুতেই করে, সব কিছু করে। মুসা গেছে খোদার তালাশে, খোদা তো বর্ষা আমাকে কাছে। এই জন্য ওরা মনে করছে গরুই আমাদের কি দেবতা, গরু আমাদের কি দেবতা। তো আল্লাহ তাআলা সুকৌশলে বুঝাইতে চাইছে যে গরু যে তোদের দেবতা না, কারণ দেবতারে তো কেউ কোনোদিন হত্যা করতে পারে না। যে রব হয়, যে খোদা হয়, তারা যদি মাইরা ফেলায় তার খোদায়িত্ব থাকে। কৌশলে আল্লাহ তাআলা বুঝাইতে চাইলো যা তোদের হাতেই তোদের গরুর জবাই করাম। সুবহানাল্লাহ কইবেন না সবাই? এই জন্য আল্লাহ তাআলা আদেশ দিলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। মুসা পয়গম্বর জানায় দিল, ও বনি ইসরাঈলেরা, আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন তোমরা একটা কাজ করো, তোমরা একটা গরু জবাই করো। এই গরু জবাই করে তোমরা গরুর এক টুকরা গোশত মুর্দারের সাথে, শরীরের সাথে অ্যাডজাস্ট করো, লাগায় দাও। এই মুর্দা সঙ্গে সঙ্গে জিন্দা হয়ে বলে দিবে আমাকে অমুকে হত্যা করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। হার লাহজাহে মুমিন কি নাঈশান নাঈয়ান, हर लहजा है मोमिन की नाईशान नाईयान, रुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, रुफ्तार में किरदार में अल्लाह की बुरहान। गफ्फारी क़ख्खारी क़ुद्दूस व जबरूत, ये चार अनासिर हो तो बनता है मुसलमान, ये चार अनासिर हो तो बनता है मुसलमान। उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो। ज़ोरे ज़ोरे करना अल्लाहु अकबर। বনি ইসরাঈলের ইহুদিরা ডাক দেয়া কয়, ক্বালু আতাত্তাখিজুনা হুজুয়া। ও মুসা, এমনি আমাদের এক ভাই মারা গেছে, আবার তুমি গরু জবাই দিতে কও, গরুরে মারতে কও, তুমি কি আমাকে লগে ঠাট্টা আরম্ভ করছো নাকি? মুসা নবীরে কয়, তুমি কি আমাকে লগে ঠাট্টা আরম্ভ করছো? ঘর পোড়ার মধ্যে তুমি আলু পোড়া দিতে আইছো? আমাকে এক লোক মারা গেছে, তুমি আবার আমাদের দেবতারে মারতে কও, গরু জবাই দিতে কও। আতাত্তাখিজুনা হুজুয়া। এ মুসা, ঠাট্টা আরম্ভ করলে নাকি? পয়গম্বর মুসা ডাক দিয়া ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন।
কোনো পয়গাম্বর কোনোদিন কাউরে নিয়ে ঠাট্টা করতে পারে না। আমি মুসা কালিমুল্লাহ আমার রবের সাথে কথা বলি, আল্লাহর সাথে কথা বলি, আল্লাহ আমার বন্ধু। আমি মুসা কোনোদিন ঠাট্টা করতে পারি না, বিদ্রুপ করতে পারি না। আমি কোনোদিন অজ্ঞদের মতো, মূর্খদের মতো, জাহেলদের মতো আমরা কোনোদিন কাউকে নিয়ে ট্রোল করতে পারি না। কথা ঠিক না ব্যাটিক যারা কা এই রকমের ট্রোলকারী ঠাট্টাকারী এই সমাজে আছে না নাই? মোল্লারা মুখ বেসকা কি কয়, মোল্লারা কত কথাই তো কয়। যুবক ভাই ও বুড়া বাবা, হাতে পায়ে ধরে বলি বেজার হয়েও না। পয়গাম্বররা ঠাট্টা করে না, পয়গাম্বররা বিদ্রুপ করে না, পয়গাম্বররা মিথ্যাচার করে না। পয়গাম্বরের ওয়ারিস যারা উলামায়ে কেরাম তারাও ঠাট্টা করে না, তারাও বিদ্রুপ করে না। আল্লামা শাহ আহমদ শফী রহমাতুল্লাহ আলাইহি ঠাট্টা করে নাই, বিদ্রুপ করে নাই। আল্লামা জুনায়েদ বাবু নগরী রহমাতুল্লাহ আলাইহি ঠাট্টা করে নাই, বিদ্রুপ করে নাই। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি ঠাট্টা করে নাই, বিদ্রুপ করে নাই। এ মুসলমান, হাজী শরীয়তুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি ঠাট্টা করে নাই, বিদ্রুপ করে নাই। হাফিজি হুজুর করে নাই, পিচ্চি হুজুর করে নাই, আল্লামা মামুনুল হক করে নাই। যারা এই যুগে আলেম নিয়ে ঠাট্টা করে, আলেম ওলামা নিয়ে বিদ্রুপ করে, বুঝতে হবে ওরা ইহুদিদের মতো অভিশপ্ত জাতি। কথা ঠিক না ব্যাটিক যারা গান। এই জন্য বাবা খবরদার, মুসা পয়গম্বর বললেন ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। আরে অজ্ঞদের মতো, জাহেলদের মতো আমি কোনোদিন ঠাট্টা বিদ্রুপ করতে পারি না। ওরা দেখলো না রে, মুসা যেইভাবে কথা কয় আসলেই তো সে তার কথার উপরে কি আছে, অনর আছে, অটল অবিচল আছে। তাহলে তো কথা ঠিক, গরু জবাই দেওয়া ছাড়া কোনো বিকল্প নাই। এবার বনি ইসরায়েলরা মুসা পয়গম্বরে জিজ্ঞাসা করে, ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মাহি। ও মুসা, তোমার রব তো গরু জবাই করতে বলছে, বেশ ভালো কথা, কিন্তু গরুটা কেমন হবে, তার বয়সটা কেমন হবে? গরুর মধ্যে তো বাছুরও আছে, আবার বুড়াও আছে, আবার কি আছে, মাঝারি বয়সেরও আছে। আমরা কোন বয়সের গরুটা জবাই দিব? তোমার রবকে বলো গরুটার ধরনটা যেন বলে দেয়, বয়সটা যেন বলে। কেউ যদি সুন্দর প্রশ্ন করে, এটা এলেমের অর্ধেক। সুবহানাল্লাহ যেরকম সবাই ওরা বিষয়টাকে পেঁচাইতেছে। তাফসীরের কিতাবে লেখে একটা কোনো রকম একটা গরু জবাই দিলেই বিষয়টা পাওয়া যাইতো, সাকসেস হয়ে যেত। কিন্তু খালি কয় এখন বয়সটা তো বুঝলাম। কয় মুসা নবী তুমি বয়সের কথা কইছো, এটা বুঝছি, গরুটা মাঝারি সাইজের হবে, ডেকা সাইজের হবে, বুঝেন না আর কি, বুড়াও না আবার বাচ্চাও না। তার মানে বুড়াও কামে লাগে না, বাচ্চাও কামে লাগে না। কামে লাগে কোনটা? জোয়ানটা কামে লাগে। কারণ পৃথিবীতে যত অকারেন্স ঘটায় এটা বুড়ারা ঘটায় না, সব কারা। আবার যত ভালো কাজ হয় সব ঘটায় কারা? আর বুড়া মানুষ এরা কি আর কাম কাজ করতে পারে কোন? এই জন্য যেই যুব সমাজ ভালো, যেই এলাকার যুব সমাজ ভালো, ওই এলাকা ভালো। যেই দেশের যুব সমাজ যত উন্নত, ওই দেশ তত উন্নত। কথা ঠিক না ব্যাঠিক যা দেখা। আর যুব সমাজের যখন অধপতন আসে, ওই সমাজের অধপতন অনিবার্য। ঠিক কিনা বলে? বর্তমানে আমাদের যুবকদের নৈতিকতা, আমাদের যুবকদের ক্যারেক্টার আর তাদের নৈতিক যে অধপতন ঘটতেছে, আমার তো শঙ্কা হচ্ছে, আশঙ্কা হচ্ছে। আহারে, বর্তমানে এই নেটের কারণে, ইউটিউবের কারণে, ফেসবুক আর এই সমস্ত পর্নোগ্রাফির কারণে তাদের নীতি নৈতিকতা এতটা নিচে নেমেছে, সামনে যে আর কত আবিষ্কার আসবে ইহুদিদের মাধ্যমে, এদের নীতি নৈতিকতা যে কোথায় গিয়া ঠেকবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। ঠিক না ব্যাঠিক জোরে কান? আল্লাহ হেফাজত করুক, জোরে কান আমিন। আমার ভাইয়ারা, মুসা পয়গম্বর আবার প্রশ্ন করলো, ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা লাউনুহা। ও মুসা, তুমি তোমার আল্লাহরে জিজ্ঞাসা করো, গরুটার বয়স তো বুঝলাম, কিন্তু গরুটার কালার কেমন হবে? কালার, গরুর মধ্যে লাল গরু আছে, গরুর মধ্যে সাদা গরু আছে, হলুদ গরু আছে, বিভিন্ন কালারের গরু আছে না নাই? বলো লাউনুহা মানে তার কালারটা কেমন হবে? এবার কালারের কথা জিজ্ঞাসা করছে। মুসা পয়গম্বর আল্লাহরে যখন জিজ্ঞাসা করলেন, আল্লাহ পাক জানায় দিলেন, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন সাফরা ফাকিউন লাউনুহা তাসুরুন নাজিরিন। মুসা পয়গম্বর ডাক দেখ, আমার আল্লাহ বলছে ওই গাবিটা হবে একেবারে স্বচ্ছ হলুদ, গাঢ় রঙের হলুদ কালার। জোরে কোন সুবহানাল্লাহ। কালার তো কালার, শুধু হলুদ না, একেবারে গাঢ় রঙের হলুদ কালার।
ফাকিউল লাউনুহা তাসুররুন নাজিরিন, যেই গরুর দিকে তাকাইলে মানুষের চোখ ঠান্ডা হয়ে যায়, ক্রাশ খায়া যায়। আরে একটা গরু রে মাল, এই একটা, ঠিক না বে ঠিক? আল্লাহ তুমি কেমনে বানাইছো গরুটা? এত সুন্দর গরু তুমি কেমনে বানাইলা? আমি সাদা গরু দেখেছি, কালো গরু দেখেছি, মেটে কালারের গরু দেখেছি, কিন্তু হলুদ কালারের গরু আমরা খুব কমই দেখেছি। ঠিক বললাম না বে ঠিক বললাম? আবার হলুদ তো হলুদ, গাঢ় রঙের হলুদ, তার মানে ওরা যত পেঁচাইতেছে বিষয়টাকে অত শক্ত বানাইতেছেন কে? তার মানে উপর থেকে একজন ধরনেওয়ালা আছে না নাই? জমিনে তুমি যত পেঁচাইবা, আল্লাহর বান্দাদেরকে যত ধোকা দিবা, আল্লাহর বোকাশোকা বান্দাগুলোরে যত তুমি ধোকা দিবা, আরশের মালিক ডাক দিয়া কয়, তুই আর কত পরিমাণ চালাক! আমি আল্লাহ তোরে বানাইলাম, তোর চালাকিকে বানাইলাম, আমার বোকা বান্দাগুলোরে আর ধোকা দিস না। আমি আল্লাহ ছাড় দেই, ছেড়ে দেই না। আমি আল্লাহ কিন্তু যখন ধরব তখন পালারের রাস্তা পাবি না। কথা ঠিক না ঠিক জোরে গান। এই জন্য আমার বাবা, তুমি যতই চালাকি করো না কেন, তোমার চালাকি ঠেকানোর মতো আছে একজন, যিনি, তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যে মুখোমুখি হয়, বেদিন ফাসেকেরা করে হইচই। আজাজিল এসে গোমরাহি সুর গানে করে তুলে মোহময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে জোরে বলেন আমিন। আরো জোরে বলেন। ও দুনিয়ার ভাইয়েরা, বাটপারি অবস্থায় মরতে যেও না, কারণ নবী বলেছে তামুতুনা কামা তাহিয়াউনা ওয়া তুহশারুনা কামা তামুতুন। বাটপারি করে মরলে বাটপারদের সাথে হাসর হবে, চুরি করে মরলে চোরদের সাথে হাসর হবে, সিটারি করে মরলে সিটারদের সাথে হাসর হবে। আর আলেম ওলামাদের সাথে চললে, এই যে আমার ভাইয়েরা সমাজসেবকেরা, মেম্বার সাহেব সহ, ওই যে আমার ভাইজান বসে আছে মঞ্চে, বড় বড় এলাকার লোকজন, নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ বসে আছে, যারা আলেমকে মহাব্বত করে, কোরআন প্রেমিকেরা, এই যে তারা নাট্যমঞ্চ ছেড়ে দিয়ে, বিভিন্ন আড্ডাখানা ছেড়ে দিয়ে, টেলিভিশনকে ছেড়ে দিয়ে, গল্প গুজব ছেড়ে দিয়ে কোরআনের প্রেমে বসে আছে। কসম আল্লাহর, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাদেরকে হক্কানি রব্বানীদের সাথে, নবীদের সাথে, শহীদদের সাথে, আলেমদের সাথে জান্নাতি করবে। জোরে কান আমিন। আরো জোরে বলেন না আমিন। এরপরে বনি ইসরাইলের প্রশ্ন বন্ধ হয় না। ওরা মুসা নবীর আরো জ্বালায়, ডাক দিয়া বলে, ও মুসা, ক্বালু দু'ু লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হি,
ও মুসা বুঝলাম, বয়সটা বুঝলাম, কালারটাও বুঝলাম, তারপরও আমাকে সন্দেহ যায় না। ইন্নাল বাকারা তাশাবাহা আলাইনা ওয়া ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন। মুসা গো, কিন্তু তার ধরনটা কেমন হবে, কোন কোয়ালিটির গরু হবে? কিছু গরু আছে মালিক হাল চাষ করতে করতে একবার আদামারা করে ফেলাইছে। কিছু গরু আছে দেখবেন কান্দের মধ্যে দাগ লাগা গেছে। কিছু গরু আছে পায়ের মধ্যে দেখবেন পুরার মধ্যে পোকা ধরছে, আছে না নাই? ও মুসা, গরুটার ধরনটা কেমন হবে আমাদেরকে আরেকটু স্পষ্ট করো। মুসা পয়গম্বর ডাক দিয়া বললেন, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা জালুলুন তুসকিল হারসা লা জালুলুন তাসকিল হারসা। আল্লাহর পয়গম্বর মুসা পয়গম্বর ডাক দিয়া বললেন, শোনো গরুটা কেমন হবে, লা জালুলুন তুসিরুল আরদা ওয়ালা তাসকিল হারসা মুসাল্লামাতুন লা শিয়াতা ফিহা। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। মুসা পয়গম্বর কয় গরুটা হবে লাফার, গরুটা হবে লা জালুলুন তুসিরুল আরদা, যেই গরু দিয়া জীবনে হাল চাষ হয় নাই, মালিক কোনোদিন হাল চাষ করে নাই, ওয়ালা তাসকিল হারসা, যেই গরু দিয়া চরকা ঘুরাইয়া কোনোদিন পানি উঠায় নাই। আমরা দেখতাম ছোটবেলায় আমাদের বাপ দাদারা গরু দিয়া ধান মেয়ে নিত, গরুর পাছার মধ্যে খোঁচাইতে খোঁচাইতে মন হয় যেন পুরা একেবারে পাছাটা কেমন যেন চর্মরোগ হয়ে যেত। ঠিক না ব্যাটে দেখুন, কয় এই গরু দিয়া ধান চাষ করা হয় নাই, হাল চাষ করা হয় নাই, পানি সেচ দেওয়া হয় নাই। মুসাল্লামাতুন, গরুটা একেবারে সুস্থ, কোনো রোগ নাই, লা শিয়াতা ফিহা, তার দেহের মধ্যে কোনো দাগ নাই। এবার ওরা ডাক দেখা ক্বালুল আনা জিতা বিল হক। ও মুসা, এবার না তুমি সত্য বর্ণনা দিছো, সঠিক বর্ণনা দিছো, এবার আমরা পাইছি, বুঝছি গরুটা কেমন হবে। আল্লাহ তাআলা বলে ফাযাবাহুহা ওয়া মা কাদু ইয়াফআলুন। তারা যদি একটু আগে ইনশাআল্লাহ না বলতো তাহলে এই গরু জীবনেও খুঁজা পাইতো না, এই হত্যাকারীর সন্ধানও তারা কোনোদিন কিয়ামত হয়ে গেল ফিরে পাইতো না। কথা ঠিক না ব্যাটিক জোরে কর। তাহলে সব কিছুর তথ্যদাতা যিনি, তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? এখন এই গরু কোথায় পাবে? খুঁজতেছে কিন্তু কোথাও কোনো গরু পায় না। কিন্তু বলেন এই কালারের গরু জমিনের মধ্যে আছে না নাই? আছে, কিন্তু একটা। কিন্তু কয়টা? একটা। গরু যদি না থাকতো তাহলে আল্লাহর এই বর্ণনা দেওয়াটা একেবারে বৃথা হইতো। আল্লাহ কোনোদিন বৃথা কথা, অযথা কথা কোনোদিন আসমানের মালিক বলতে পারে না, কারণ গরুর যে বর্ণনা দিয়েছেন তিনি কে? গরুর কালার কেমন এটার বর্ণনা তো আল্লাহই দিয়েছে। যদি জমিনে নাই থাকে তাহলে এই বর্ণনা দেওয়াটা একেবারে অযথা হবে না? গরু আছে, তবে কয়টা? কোথায় পাবে এই গরুটা? কোথায় পাওয়া যায় গরুর সন্ধান? 6 সদস্যের একটা টিম কাফেলা নেমে গেছে গরুর সন্ধানে, কিন্তু আল্লাহ তাআলা গরুটা রাখছে একজন নেককার সন্তানের কাছে, পিতামাতার বাধ্যগত সন্তানের কাছে। সুবহানাল্লাহ, যারা কান সবাই পিতা মাতার বাধ্যগত সন্তানের প্রতি রাজি আছেন যিনি, তিনি কে? তার জন্য বরকতের ফায়সালা করেন যিনি, তিনি কে? দেখেন না মায়ের বাধ্যগত সন্তানের জন্য আল্লাহ কেমন বরকত রাখছেন এক গরুর মধ্যে। সুবহানাল্লাহ, যারা কান সবাই। ওরা তালাশ করে কোথাও গরু পায় না। ওই দিক দিয়া ওই বনি ইসরাইল থেকে একটু দূরে এক বেচারায় বড় আল্লাহওয়ালা বাড়ির মধ্যে একটা গাবি পালে, গাবির একটা বাছুর আছে, বাছুরটার কালার হলো হলুদ। সুবহানাল্লাহ কোন সবাই। এই বেচারা অসুস্থ হয়ে গেছে, ক্যান্সারের রোগী। বিবিরা ডাক দেখা, বিবি গো আমি হইলাম একজন কাঠুরিয়া, বাগানে কাঠ কাইটা খাই। ও বিবি, চিকিৎসা করানোর মতো পয়সা তো আমার ঘরে নাই, তাহলে একটা কাজ করো, গাবিটা বাজারে বিক্রি করে দিই। তবে বিবি আমার, গাবি বিক্রি করবো, বাছুরটা বিক্রি করবো না, কারণ সব সম্বল যদি আমি বিক্রি করে দেই আমার তো সন্তানের একটা ভবিষ্যৎ আছে। আমার এই বাচ্চাটার ভবিষ্যতের জন্য আমি এই গাবিটা রেখে দিলাম, বাচ্চাটা রেখে দিলাম। সুবহানাল্লাহ কোন সবাই। গাবিটা বাজারে বিক্রি করছে, বিক্রি করে সে চিকিৎসা করছে, তারপরও সুস্থ হয় নাই। কারণ সুস্থতা কোনো ডাক্তারের হাতে না, সুস্থতা একজনের হাতে, তিনি কে? বিবি আমার সব টাকা পয়সা খরচ কইরা
স্বামীরে চিকিৎসা করা, কিন্তু স্বামী সুস্থ হয় নাই। হঠাৎ কইরা স্বামী একেবারে বেশি অসুস্থ হয়ে পড়ে। স্বামী একদিন বিবিরে ডাক দেখা, বিবি গো, গাবি বেচলাম কিন্তু বাছুরটা তো বাসায়, আমি যদি মরে যাই তুমি মহিলা মানুষ, এই গরু নিয়ে কেমনে তুমি মাঠে যাইবা? তুমি তো পর্দা করো, তুমি পর্দার আড়ালে যাও না, আমার বাচ্চাটাও ছোট, এই গরু কেমনে পালবে, এই বাছুরটা কেমনে পালবে? বিবি গো, আমি এই বাছুরটাকে জঙ্গলে নিয়ে আমি আল্লাহর কাছে আমানত রেখে দিব। আমার একটা বিশ্বাস, দুনিয়ার নেতায় আমানত মারতে পারে, নেত্রী মারতে পারে, দুনিয়ার দোকানদারে মারতে পারে, ব্যবসায়ী মারতে পারে, কাস্টমারে মারতে পারে, দুনিয়ার মানুষেরা মারতে পারে, কিন্তু আসমানের মালিক কোনোদিন কারো আমানত নষ্ট করে না। কথা ঠিক না ব্যাটিক যারা কা? এ যুবক ভাই, বুড়া বাবা, হাতে ভাইদেরা বলে যায়, এই বাবায় অসুস্থ রোগী জঙ্গলের মধ্যে গিয়া আকাশের দিকে আঙ্গুলটা উঠাইয়া, বাছুরটা ছোট্ট একটা হলুদ কালারের বাছুর, আল্লাহর ডাক দেখ, আল্লাহ, আল্লাহর ডাক দেখ, ওগো ইব্রাহিমের আল্লাহ, ওগো ইসহাকের আল্লাহ, ওগো ইয়াকুব পয়গম্বরের আল্লাহ, আমি মরে গেলে আমার এতিম সন্তানের দেখার মতো কেউ নাই, তুমি ছাড়া। আল্লাহ, এটা আমার সন্তানের, আমার রেখে যাওয়া সন্তানের উত্তরাধিকার। আল্লাহ, সন্তান দেখতে পারবে না, আমি তোমার কাছে আমানত দিয়া গেল। দুনিয়ার মানুষের কাছে দিলে মানুষ খায়া ফেলবে রে আল্লাহ, আমি তোমার কাছে দিয়া গেলাম। আসমানের মালিক, আমার এই অসহায় এতিম সন্তানের আমানতটা তুমি রক্ষা করো। এই কথা বইলা বাবা এ বাছুরটারে জঙ্গলের মধ্যে ছাইরা দিছে। বলেন তো, কোনো মানুষ যখন কোনো আমানত আমার রবের কাছে রাখে, ওই আমানতকে ছোট থেকে বড় করার দায়িত্ব আর জিম্মাদারি নেয় যিনি, তিনি কে? এই যে আপনারা মাদ্রাসায় যা দেন, এটাও কিন্তু আমানত। মসজিদে যা দেন, এটাও কিন্তু আমানত। এটা কিন্তু এরা দেখেন খায়, এরা ঘর বানায়, আসলে খায় না, ঘর বানায় না, এটা জমা রাখে। কিয়ামতের ময়দানে একটা খেজুরকে আল্লাহ তাআলা লালন পালন করে এত বড় বানাবে, উহুদ পাহাড় পরিমাণ বানায়া আপনার হাতের মধ্যে আল্লাহ তাআলা দিয়া বলবে, বান্দা, এটা তোর দান, আমি আল্লাহ কবুল করেছি, আমি আল্লাহ বড় করেছি, বিনিময় তোরে জান্নাত দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। বলেন তো, আমার আল্লাহ পারে কি পারে না? ওই বেচারা বাছুরটারে জঙ্গলের মধ্যে ছেড়ে দিয়া বাসায় আসছে। 2 দিন পর তার ইন্তেকাল হয়ে যায়। আস্তে আস্তে তার ছেলেটা একটু বড় হয়। এই ছেলেটা বাবার রেখে যাওয়া যেই কাজ, কাঠুরিয়া বাগানে গিয়া কাঠ কাটে আর বাজারে বিক্রি করে, যা উপার্জিত সম্পদ হয় 3 ভাগে ভাগ করে। সুবহানাল্লাহ কোন সবাই? এই ছেলেটা 3 ভাগে ভাগ কইরা 1 ভাগ সম্পদ সংসারে খরচ করে, আরেক ভাগ সম্পদ আল্লাহর রাস্তায় দান করে, আরেক ভাগ সম্পদ তার মায়ের হাতে তুলে দেয়। সুবহানাল্লাহ জোরে কোন সবাই? আমরাও তো 3 ভাগ করে 1 ভাগ সংসারে খরচ করি, আরেক ভাগ আল্লাহর ওয়াস্তে দেই, আরেক ভাগ মার হাতে দেই। কথা কয় না? হুজুর, মার হাতে না দিলে কি হয়েছে, বড় হাতে দেই। ঠিক না ভাই? ঠিক, এইটা দেয় ঠিক না? হ্যাঁ, এই যে বুঝছি, বোর হাতে দেওয়া আমি নিষেধ করি না, কিন্তু কিছু কিছু আল্লাহর হাতেও দিয়েন। ঠিক না ভাই? ঠিক যেটা কর, আল্লাহর ওয়াস্তেও কিছু দিয়েন। এ মুসলমান, এই সন্তান মায়ের বাধ্যগত সন্তান, তার মা সন্তানের প্রতি বড় রাজি আর খুশি। একদিন তার মা, আর এই সন্তান এমন সন্তান, রাতের সময়টাকে সে 3 ভাগে ভাগ করে। জোরে কোন কয় ভাগে? 3 ভাগে। গোটা রাতটাকে সে 3 ভাগে ভাগ করে। দিনের বেলায় কাট কাটে, রাতের সময়টা 3 ভাগে ভাগ করে। 1 ভাগ সে ঘুমায়া কাটায়, আরেক ভাগ সে আল্লাহর ওয়াজ, আল্লাহর জন্য নামাজ পড়ে, আরেক ভাগ সময় মায়ের খেদমত করে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। উপার্জনকেও 3 ভাগে ভাগ করে, রাতের সময়টাও কয় ভাগে ভাগ করে। আর আমরা কয় ভাগে ভাগ করি? আমরা 1 ভাগে একেবারে সব মোবাইলে দিয়ে দিই। সব কারে দেই? মোবাইলে দিয়ে দেই। আহারে, এ মুসলমান 3 ভাগে ভাগ করে, 1 ভাগ ইবাদত করে, 1 ভাগ ঘুমায়, আরেক ভাগ মায়ের সেবা করে। মা একদিন ডাক দিয়া বলে, বাবা, ও বাবা, তোমার চেহারার দিকে আমি তাকাইতে পারি না। জঙ্গলের কাঠ কাইটা সংসার চালাও, আল্লাহর রাস্তায় 3 ভাগের 1 ভাগ দাও, আরেক ভাগ আমি মারে দাও। আমি মা তোমার প্রতি রাজি, আমার বিশ্বাস আসমানের মালিকও তোমার প্রতি রাজি। জোরে কোন সুবহানাল্লাহ। এ আমার বাবা, এত কষ্ট করতে হবে না,
তোমার বাবা ইন্তেকালের আগে একটা গরুর বাছুর আমাদের ছিল, এই বাছুরটা তোমার বাবায় জঙ্গলে আল্লাহর কাছে আমানত রাখছে, যাও ওই আল্লাহকে ডাক দিয়া বলো আল্লাহ যেন তোমার বাবার রেখে যাওয়া আমানত আমাদেরকে ফেরত দিয়া দেয়। ওই আমানতটা বাসায় আনো, গাভীটা বিক্রি করো, তাহলে কিছুদিন অন্তত তুমি সুস্থির সাথে শান্তিতে তুমি চলতে পারবা, স্বস্তির সাথে। জোরে কোন সুবহানাল্লাহ। মায়ের কথা শুই না সন্তান জঙ্গলের ভিতরে গিয়া এবার আকাশের দিকে হাত উঠে ডাক দেয়, ও ইব্রাহিম খলিলের আল্লাহ, ও হযরতে ইসহাকের আল্লাহ, ও হযরতে ইয়াকুব পয়গম্বরের আল্লাহ, আমার বাবা তোমার কাছে যে একটা আমানত রাখছে, একটা গরুর বাচ্চা, ওই আমানতটা আমারে ফেরত দিয়ে দাও, আমি বড় অসহায়। কথাটা বলতে দেরি সন্তান তাকায় দেখে জঙ্গল থেকে হলুদ কালার এত সুন্দর একটা গাভী দৌড়ায় তার সামনে হাজির হয়ে গেছে। দেখার সঙ্গে সঙ্গে তার চক্ষু শীতল হয়ে গেছে, চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। গাভীটা এসে মাথা নত করে দিছে, গাভী যেন বুঝাইতে চায় আল্লাহর গোলাম আমার পিছে ওঠো, কিন্তু আল্লাহর গোলাম ডাক দিয়া কয় না রে গাভী না, আমার মা বলেছে তোমারে কানটা ধইরা নেওয়ার জন্য, আমারে তোমার পিঠের মধ্যে উঠতে নিষেধ করেছে, আমি উঠবো না, আমার মা নিষেধ করছে। গাভীটার থেকে আওয়াজ বের হয়ে গেছে, ডাক দিয়া কয় গোলাম তুমি যদি মায়ের কথা অমান্য করে আমার পিঠে উঠতা জীবনও আমারে ধরতে পারতা না। এই জন্য গাভীকে আল্লাহ তারা পিঠে ওঠার জন্য বানায় নাই। অনেক কোরবানির সময় দেখি মোটা তাজা গরু কিনা তারপরে পিঠে উঠা এলাকা দিয়ে হাঁটে, যারা কোরবানির গরু প্রদর্শনের জন্য গরুর পিঠের মধ্যে হাঁটে, আমি মনে করি নিচেরটা হলো মানুষ আর উপরে যেটা বসছে এটা হলো আস্তা গরু। ঠিক না বাটিক জোরে কোন? এ যুবক ভাই, এই বাচ্চাটা এই ছেলেটা গাভীটারে ধইরা যখন বাসায় আনছে, মাও দেখা বড় আশ্চর্য হয়ে গেছে, এত সুন্দর একটা গাভী, নিখুঁত গাভী, কোনো দাগ নাই, একেবারে গাঢ় হলুদ কালার, মাঝারি বয়সের একটা গাভী। মা ডাক দিয়া বাবা তাহলে বাজারে নিয়ে যাও, গাভীটা বিক্রি করো, সংসার চালাও, কষ্ট করতে হবে না। ছেলে যখন গাভীটা নিয়ে বাজারে যায় কয় মা গো বলো গাভীটার দাম আমি কত চাইবো? মা ডাক দিয়া বলে বাবা গাভীটার দাম তুমি 10 দিরহাম চাইবা, তবে কাস্টমারকে বলবা আমি 10 দিরহামে বিক্রি করব, কিন্তু মায়ের অনুমতি ছাড়া কোনোদিন গাভী দিব না। সুবহানাল্লাহ। একটু ওজোর রাখবা মায়ের উপরে। কাস্টমার যখন বাজারের দিকে নিয়ে যায় গাভীটা, রাস্তার মধ্যে এক কাস্টমার সাদা পাগড়ি পরা, লম্বা দাড়ি, লম্বা জুব্বাওয়ালা রাস্তায় দাঁড়ায় গেছে। রাস্তায় দাঁড়ায় গেছে মেম্বার সাহেবের মতো মানুষ, দেখবেন মাঝে মাঝেই কয় ওই মসজিদ কিনলাম, অমুক মাদ্রাসা কিনলাম, এটা দিলাম, ওটা দিলাম, এটা হলো জান্নাতের জন্য করায়। কথা ঠিক না বেঠিক জোরে কান? এই জুব্বাওয়ালা দাঁড়ায় গেছে রাস্তার মধ্যে, দাঁড়ায় বলে এই যুবক তোর গাভীর দাম কত? যুবক আমার গাভীর দাম 10 দিরহাম, তবে একটা কথা, এই গাভী আমার মায়ের অনুমতি ছাড়া আমি দিতে পারবো না। ওই মুরব্বী ডাক দিয়া কয় বাবা রে আমি বড় ব্যস্ত মানুষ, এখানেও যেতে হয় ওখানেও যেতে হয়, সব মাহফিলে আমাকে ঘুরতে হয়, বাবা এত সময় আমার হাতে নাই, তোর মায়ের অনুমতি নেওয়ার সময় আমার হাতে নাই, আমি 10 দিরহাম না আমি 20 দিরহাম দিয়া দিব, বিনিময়ে গাভীটা আমারে দিয়া দে। কয় না চাচা না, মায়ের অনুমতি ছাড়া দেওয়া যাবে না। কয় ঠিক আছে তাহলে যাও অনুমতি নিয়ে আসো। বাসায় এসে আমারে জিজ্ঞাসা করে কয় মা চাইলাম 10 দিরহাম, কিন্তু কাস্টমারে কয় 20 দিরহাম। সুবহানাল্লাহ জোরে কোন সবাই? বরকতের মালিক কে? আরো জোরে বলেন না বরকতের মালিক কে? মায় কইছে বাবা যা আজকেও বাজারে নিয়ে যা। বাজারে যখন নিয়ে গেছে কয় মা আজকে কত দাম চামু? কয় বাজান আজকে চাবি হলো 40 দিরহাম। সুবহানাল্লাহ কোন সবাই? আজকে কত চাবি? 40। তবে বাবা কাস্টমারকে বলবি আমার মায়ের অনুমতি ছাড়া দেওয়া যাবে না। আজকেও যখন বাজারে নিয়ে গেছে ওই সবুজ পাগড়ি পরনেওয়ালা আবার লম্বা দাড়িওয়ালা আইসা বলে বাজান রে তোর গাভীর দাম কত? তাড়াতাড়ি বল। কয় গাভীর দাম মায় বলছে 40 দিরহাম, তবে শর্ত হলো একটা, আমার মায়ের অনুমতি ছাড়া গাভী দেওয়া যাবে না। কয় আমি ব্যস্ত মানুষ, আমি 40 না আমি তোরা 80 দিরহাম দিয়া দিব, বিনিময় গাভীটা দিয়া দে। এই যুগের বাচ্চা ছেলে যদি হইতো, এই যুগের সন্তান যদি হইতো, বাবাই কইছে 10,000 পাইছি 20,000 তাড়াতাড়ি দে। কথা কয় না কে? কিন্তু মায়ের বাধ্যগত সন্তান, মা না করছে এই জন্য বাচ্চা দেয় না, 80 দিরহামেও দেয় না। এবার আবার গাভীটা নিয়ে বাসায় ফেরত আসছে, মায়ে জিজ্ঞাসা করছে কত দাম হচ্ছে? কয় মা চাইছি 40, সে দাম বলছে 80। মায়ে বুঝে গেছে এই গাভীর ভিতরে আল্লাহ বরকত দিছে। এবার মায়ে শিখায় দেয় বাবা আজকে গাভী নিয়ে বাজারে যা, তবে আজকে তুই দাম চাবি না, ওই আগন্তুক ব্যক্তিরে বলবি বাবা যারা আমার বাপ নাই দুনিয়ায়, আমার কেউ নাই, আমার মা বড় অসুখ।
আমি বড় অসহায়, জঙ্গলে কাঠ কাইটা খাই। ও চাচা যান, এই গাভীর দাম কত এটা তো আমি জানি না, আপনি আমারে বলে দেন। আমার মায়ে বলছে গাভীটার ন্যায্য মূল্য কত আছে আপনাকে নির্ধারণ করে দিতে বলছে। এই কথা বলে চোখের পানি ফালায়া মায়ের বাধ্যগত সন্তান যখন ওই কাস্টমারের কাছে যখন বলছে চাচা আমার গাভীর দাম কত, কাস্টমার এবার পরিচয় দিয়া ডাক দিয়া কয়, যুবক শুনে রাখ, শুনে রাখ, তুই তোর মার প্রতি রাজি, মা তোর প্রতি রাজি, আসমানের মালিকও তোর প্রতি রাজি, আমিও তোর প্রতি রাজি। আমি দুনিয়ার কোনো কাস্টমার না, আমি আসমানের কাস্টমার, আমার নাম হযরতে জিবরাইল। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার, আর জোরে কন্না আল্লাহু আকবার। শামস কমারে সুরখে জমি আঞ্জুম আখতর, দশতে দিওয়াল ওয়াদিয়ে সাহারা ও সমুন্দর, মোরা মুলখ তামদরু তৈর কবুতর, শাম সে হর জুলম তুজু আহমার ও আসগর, গুলজার গুলো পুরগে সাজার কিসনে বানায়া, তালেব মায়ুসি কা হো ये सब जिसने बनाया। বলেন সব কিছু বানাইছেন কে? এবার সন্তান যখন এই কথা বললেন, জিবরাইল আমিন ডাক দিয়া কয়, বাবা রে তোর গাভীর দাম কত তুই জানোস না? কোন কাস্টমার তোর কাস্টমার গাভীটা বাজারে বেচবি না, কাস্টমার 6 জন আসতেছে তোর গাভী কেনার জন্য। কয় বাজার আমি কত দাম চামু? কয় গাভীর দাম চাবি, এই গাভীটা জবাই করলে চামড়া জমিনে বিছাইয়া এই গাভীর চামড়ার ভিতরে স্বর্ণ দিয়ে আবার গাভীর মতো যদি বানানো হয়, যেই পরিমাণ স্বর্ণ চামড়ার ভিতরে আটে এই পরিমাণ হইল আমার গাভীর মূল্য। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার, আরো জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বলে ওই 6 জন কাস্টমার আইসা গাভী দেখাই পছন্দ হয়ে গেছে, মুসার বর্ণিত গাভী তো এটাই, টাকা যা চায়, কয় দাম কত? কয় স্বর্ণ দিতে হবে। কয় এই যে দিয়া দিলাম। জোরে কন্না আল্লাহু আকবার। ফাযাবাহুহা ওয়া মা কাদু ইয়াফআলুন, সাথে সাথে গাভীটা জবাই কইরা এক টুকরা গোশত যখন মুর্দারের গায়ের মধ্যে লাগায়, সঙ্গে সঙ্গে মুর্দার জিন্দা হইয়া কয় আমাকে অমুকে হত্যা করেছে, এই লোক তো তোমাদের সামনে সামনে হাঁটতেছে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। বলেন তো ওই আল্লাহ এখন আছে না নাই? কিন্তু